কুমড়োর ফুলগুলো একদম কিন্তু 6 পিস হয়েছে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস এই 6 পিস। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু মঙ্গলবার, আজ নিরামিষই রান্না। তা দেখুন বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, মানে একটু ভ্যারাইটিজের রান্নাটা করব। মনে মনে ইচ্ছা হচ্ছে যে আজকের মানে নিরামিষ রান্না, তা কি খাই? ডাল ভালো লাগে না, প্রতিদিনই ডাল রান্না করি। সোয়াবিনে তো তত ইন্টারেস্টিং লাগে না, কিন্তু আমার ছেলের আবার সোয়াবিন ভালো লাগে। ওই জন্য কিন্তু আমি সোয়াবিনও কিন্তু আজকের রান্না করবো বলে জোগাড় করে নিয়েছি। মনে মনে চিন্তা করলাম যে একটু মানে ভ্যারাইটিসের রান্নাটা করবো, তা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখে নিন যে আজকের মঙ্গলবারের রান্নাটা কি রান্না করবো। তা দেখুন বন্ধুরা, এই কুমড়োর ফুলের কিন্তু বড়া বানাবো আজকের। দেখুন কুমড়োর ফুলগুলো একদম কিন্তু 6 পিস হয়েছে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস এই 6 পিস কিন্তু কুমড়োর ফুল হয়েছে। আর আপনারা তো জানেন যে আমরা কিন্তু তিনটি মানুষ মানে 6 পিস, মানে আপনারা তো বুঝতেই পারছেন সবার কিন্তু 2 পিস করে হবে। এবার এটা কিন্তু বেসন দিয়ে কিন্তু এই কুমড়োর ফুলের বড়াটা বানাবো। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে, প্লাস শুধুও খাওয়া যাবে। এই ফুলটা কিন্তু বড়া করার জন্য আমি রেখে দিয়েছি, মানে বাড়ির গাছের কুমড়োর ফুলের বড়া। দেখুন এই কিন্তু ঝিঙেটা কেটে নিয়েছি আমি ছোট্ট ছোট্ট করে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত টুকু করে পিস করে আমি কেটে নিয়েছি, কেননা এটা কিন্তু আমি এই শুকনো লঙ্কাটা এনে নিয়েছি। শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে, আর আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ টাজ রসুন টসুন কিছুই দেওয়া যাবে না, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে কিন্তু তেলের ওপরে দিয়ে তেল কাটা করবো। ওই জন্য কিন্তু আমি ঝিঙেটা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝিঙেটা ঝোল খাবার থেকে, দেখা যাচ্ছে মাছ দিয়ে ঝোল করলে তো হেভি লাগে ফাটাফাটি, কিন্তু ঝোল খাবার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তেল কাটাটা করলে কিন্তু ফ্যান্টাস্টিং লাগে, মানে হেভি ভালো লাগে। তা দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি ঝিঙের তেল কাটা করার জন্য কেটে নিয়েছি। আর এইটা দেখুন, এটা কিন্তু ঝিঙে কেটে নিয়েছি, যেহেতু ঝিঙে আর আলু কেটে নিয়েছি, এর সাথে কিন্তু এই সোয়াবিনগুলো দিয়ে দেবো। দেখুন আজকে নিরামিষ রান্না, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন সোয়াবিন দিয়ে ঝিঙে আলুটা রান্না করব। শুধু আলু দিয়ে রান্না করলে কিন্তু আমার খোকার বাবা আবার পছন্দ করতে চায় না, আর খুব একটা ভালোও লাগে না। ওই জন্য মনে মনে চিন্তা করলাম যে ঝিঙে অল্প করে দিয়ে দিই, তাহলে এই ঝিঙেটা আর আলুটা সোয়াবিনটা দিলে কিন্তু হেভি টেস্ট হবে। তো দেখুন বন্ধুরা, এর সাথে কিন্তু আমি লঙ্কাটাও কেটে নিয়েছি সোয়াবিনের তরকারিতে দেওয়ার জন্য। দেখুন, আর এগুলো কিন্তু মশলা, এই তরকারিগুলো যে রান্না করব তার মশলাগুলো কিন্তু আমি রেডি করে বসে গিয়েছি। দেখুন, আর এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ খুঁতটাও দিয়ে দিয়েছি, আর এই উনুনে কিন্তু আমি কড়াটাও বসিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু 1 হাঁড়ি হওয়ার পরে আর 1 হাঁড়ি দেওয়ার জন্য সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, কেননা এটাও কিন্তু লবণ খুঁতটা দিয়ে দিয়েছি। যেহেতু এই হাঁড়ি হয়ে গেলে আর 1 হাঁড়ি বসিয়ে দেবো। তা দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মনে মনে চিন্তা করলাম যে আজকের কিন্তু নিরামিষ, কেননা যেহেতু মঙ্গলবার, আর এখনও কিন্তু জন্মাষ্টমীর কিন্তু রেশ কাটিনি এখনও, যেহেতু মানে পঞ্জিকায় লেখা আছে কিন্তু আজকের কিন্তু জন্মাষ্টমী। কেননা আমাদের বাড়ির পাশে একটা মঠ আছে, সেখানে কিন্তু আজকের জন্মাষ্টমী পালন হচ্ছে, যেহেতু সেখানে মাইক ও বাজাবাজি হচ্ছে, মানে গান বাজনা হচ্ছে সেখানে। আর দেখা যাচ্ছে যে আগের দিন কিন্তু অষ্টমীটা হয়ে গিয়েছে, আজকে সকালে কিন্তু অষ্টমীটা ছাড়িয়ে গিয়েছে, নবমী করেছে, কিন্তু তিথি আপনারা তো বুঝতেই পারছেন। দেখুন বন্ধুরা, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন যে আমি কি কি আয়োজন করেছি রান্নার। দেখুন এই ফুলের বড়াটা কিন্তু করব, কত সুন্দর কুমড়োর ফুলের বড়াটা করব। দেখুন হেভি লাগছে কিন্তু কুমড়োর ফুলের বড়াটা। আর এর সাথে কিন্তু দেখুন এই ঝিঙেটা কেটে নিয়েছি, ঝিঙের কিন্তু তেল কাটা করব, একদম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু তেল কাটা করব হেভি করে। আর দেখুন বন্ধুরা, এই ঝিঙেটা আর আলুটা আর এই সোয়াবিন দিয়ে এটা কিন্তু আমি রান্না করবো বলে রেডি করে নিয়েছি। দেখুন, তা দেখুন বন্ধুরা, তাহলে মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, পরবর্তীতে অবশ্যই দেখা হবে। যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার করে আমি একই কথা বলি, আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন, কিন্তু পরবর্তী মর্নিংয়ে অবশ্যই দেখা হবে।